একজন মানুষ যখন বলবে যে আমি মুসলিম, আমি ঈমান আনলাম, অথবা যখন সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা যখন সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই প্রত্যেকটা কথার দ্বারা এটা বোঝা যাবে যে সেই মানুষ মুমিন, সেই মানুষ আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর নবীকে মেনে নিয়েছে, সে এখন আল্লাহ ছাড়া আর কাউকে মানতে রাজি না। যখন এই কথা বলবে, এই কথা বলার পরে একজন মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব এসে যায়, সেটা হচ্ছে দিনে এবং রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। কারণ দেখেন, যাকাত যেটা, এই যাকাত ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য যেটাই বলেন শর্ত আছে, সেই শর্ত যদি কারোর উপরে না হয় তাহলে সে যাকাত দিতে পারে না, দেয় না। হজ করার জন্য হজ ওয়াজিব বলেন, ফরজ বলেন, এটা ওয়াজিব হওয়ার জন্য বা ফরজ হওয়ার জন্য শর্ত আছে। ওই শর্ত যদি কারোর ভিতরে পাওয়া না যায় তাহলে তার জন্য হজ আদায় করা ফরজ নয়। কিন্তু নামাজ এবং রোজা, নামাজ এবং রোজা এই দুইটার জন্য কিন্তু যাকাত এবং হজের জন্য যে স্পেসিফিক শর্ত যেটা আছে, নামাজ এবং রোজার জন্য সেই শর্তটা কিন্তু নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এইটাই যে নামাজ এবং রোজা এটা সবাই করতে পারে। আল্লাহ বান্দার জন্য সহজ করে দিয়েছেন। দেখেন, যদি এমন হইতো যে নামাজের মতো যাকাত দেওয়াও ফরজ, সবার উপরে ঢালাও ভাবে, তাহলে যাদের টাকা পয়সা নাই, দিন আনে দিন খায়, বাজারে সবজি বেচে খায়, তারা কিন্তু কখনোই যাকাত দিতে পারতো না, ফরজ কিন্তু তরক হয়ে যাইত। আবার সবার উপরে যদি ঢালাও ভাবে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিতেন, এখানেও দেখেন আগের মতো অবস্থায় ঘটতো। যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তারা কিন্তু জীবনেও হজ আদায় করার সৌভাগ্য অর্জন করতো না এবং সদা সর্বদা ফরজতর হইতো, পাপী হইতো। কিন্তু এই দুটোকে আল্লাহ তাআলা শর্তের মধ্যে আটকে দিয়ে নামাজ এবং রোজা এই দুইটাকে আল্লাহ তাআলা সবার জন্য ঢালাও ভাবে ফরজ করেছেন। যেই নামাজ একজন রিক্সা চালিয়ে যে খায় সেও আদায় করতে পারে, বাজারে যে চায়ের দোকান দিয়ে খায় সেও আদায় করতে পারে, যে এসি বাড়িতে ঘুমায় সেও আদায় করতে পারে। আবার প্রচন্ড শীতের মধ্যে কিছু মানুষ দেখবেন রাস্তার মধ্যে একটা চট মাথায় দিয়ে ঘুমায়া পড়ছে, সেও আদায় করতে পারে। কারোর জন্যই এইখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, প্রত্যেকের জন্য কি এটা ফরজ। দেখেন, হজ সঠিকভাবে আদায় করবেন, পুরস্কার একটাই, জান্নাত। যাকাত সঠিকভাবে আদায় করবেন, পুরস্কার একটাই, জান্নাত। তাহলে এখন যদি যাকাত আর হজ ফরজ থাকতো, তাহলে গরিব কোন দরিদ্র মানুষ, তাদের তো জান্নাতে যাওয়ার কোনো আশা করাই যেত না। বুঝতে পারছেন কথা? কোনোভাবেই তাদের জান্নাতে যাওয়ার মতো কোনো আশা, কোনো সুযোগ কিন্তু ছিল না। যাদের টাকা নাই তারা হজও করতে পারতো না, তারা যাকাতও দিতে পারতো না। এখন ধনী এবং দরিদ্র সমাজের মধ্যে একটা দেওয়াল আছে, তাই না? একটা সামান্য দেওয়াল আছে, কিন্তু ওই দেওয়ালটাও মসজিদে যখন আল্লাহর বান্দারা এসে নামাজে দাঁড়ায়, ওই দেওয়ালটা কিন্তু আর থাকে না। তাহলে দরিদ্র মানুষ, তাদেরকে কি আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্য বানাইছে? তাদেরকে তো আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্য বানান নাই। তাহলে তারা জান্নাতে যাবে কিভাবে? তারা ঠিক মতো নামাজ আদায় করে। তারা জান্নাতে যাবে কিভাবে? রমজান মাসের ফরজ রোজাগুলো রেখে। দেখেন, এই দুটোর সাথেও ঘোষণা কিন্তু জান্নাতের কথাই আছে। এখন স্পেসিফিক যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা ওই দুইটা নামাজ রোজার পাশে কিন্তু এটা তাদের জন্য কিন্তু বোনাস। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, মালিকে নেশাব বানাইছেন, তাদের জন্য রোজা, যাকাত এবং হজ এই দুটো হচ্ছে বোনাস। কিন্তু এবার দেখেন, নামাজের ফরজিয়াত এইটা কারোর জন্য ছাড় নাই, রোজার ফরজিয়াত এইটা কারোর জন্য ছাড় নাই। আপনাকে আমাকে সবাইকেই করতেই হবে, ধনী হন দরিদ্র হন,
সবজি ব্যবসা করে খান, কম্বল বিক্রি করে খান, চা বিক্রি করে খান, আপনি যেইটাই করেন আপনার জন্য নামাজের ফরজিয়াত অস্বীকার করার এবং এটা ছাড়ার মতো অজুহাত যেইটা আছে সেইটা ছাড়া আপনি যতদিন নামাজ না পড়বেন ততদিন আপনি গুনাহ করতে থাকবেন, কারণ এটা একেবারে আবশ্যক। এখানে আমার আপনার জন্য কোনো ছাড় নাই। তাহলে বোঝা গেল যে যখন আমি আপনি যখন বলবো যে আমি আল্লাহকে মানি, আমার আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তখন আমাকে আপনাকে অবশ্যই দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, কোনো ছাড় নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর বুকে যখন আমরা কোনো বাড়ি, কোনো ইমারত যখন আমরা নির্মাণ করি, সর্বপ্রথম কিন্তু বাড়ির চতুষ্পার্শ্বে আগে 4টা খুঁটি দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির চতুষ্পার্শ্বে আগে 4টা খুঁটি গাড়া হয়, ওই খুঁটির অনুসারে বাড়ির মাপ করা হয়। এরপরে ওই বাড়িকে টিকিয়ে রাখার জন্য আবার ওই সীমানার ভিতরে কিন্তু সাপোর্টিং কিছু খুঁটি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এই মসজিদের দিকে তাকান। যখন এটা নির্মাণ করা হয়েছিল সর্বপ্রথম কিন্তু চারপাশের মাপ নেওয়া হয়েছিল। চারপাশের মাপ নেওয়ার পর আবার দেখেন ভিতরে কতগুলো সাপোর্টিং খুঁটি আরো আছে। শুধুমাত্র ওই 4টা খুঁটির উপরে কিন্তু ইমারত থেকে থাকতো না, এই ইমারত কিন্তু ভেঙে যাইতো, এইটা থাকতে পারতো না। এই জন্য চতুষ্পার্শ্বে যেমন ভাবে সাপোর্টিং খুঁটি দেওয়া হয়েছে, আবার মসজিদের ভিতরেও কিন্তু দেখেন 2টা খুঁটি দেওয়া আছে। তার মানে এই একটা ইমারতকে টিকিয়ে রাখার জন্য চতুষ্পার্শ্বে যেমন করে আপনার বিভিন্ন খুঁটি দরকার, অস্তিত্ব দেওয়ার জন্য যেমন খুঁটি দেওয়া দরকার, তেমনি ভাবে ওই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আবার সাপোর্টিং পিলার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের যে খুঁটি রয়েছে, ইসলামের মূল ভিত্তি হলো 5টা। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন মানুষ এইটা ঘোষণা দিবে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি আল্লাহ ছাড়া আর কেউ মালিক না, এবং আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এইটা হচ্ছে ঈমানের সবচেয়ে পাওয়ারফুল খুঁটি। এই খুঁটির মধ্যে যদি কোনো বিপদ থাকে, আপনি যত নামাজ আদায় করেন আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের মধ্যে যদি ভেজাল থেকে যায়, আপনি যত দান সদকা করেন এইটার আপনার দরবারে আর কবুল হবে না। 2 নাম্বার আমার নবী বললেন ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার হলো আল হজ্জি, হজ করা। 5 নাম্বার হচ্ছে সাওমি রমাদান, রমজান মাসের রোজা আদায় করা। আমার নবী বললেন এই 5টা হলো ইসলামের মূল খুঁটি, ইসলামের মূল ভিত্তি। এই খুঁটির মধ্যে আপনি যদি চতুর্দিকে ধরে নেন 4 পাশের খুঁটি, নামাজ, রোজা এবং হজ যাকাতকে যদি আপনি এইটা একেবারে ধরে নেন, এটা হলো ইসলামের 4 পাশে 4টা খুঁটি, তাহলে মাঝখানে যে সাপোর্টিং খুঁটি দরকার সেইটা হলো ঈমান। কারণ ঈমান যদি না থাকে, আর যে চতুষ্পার্শ্বের 4টা যে খুঁটি আছে, এই খুঁটিগুলো ধসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে দেখেন ইসলামের মূল ভিত্তি কয়টা বললাম? 5টা। 1 নাম্বার কি? শাহাদাতাইন, আল্লাহ এক মেনে নেওয়া, আল্লাহর নবী, আল্লাহর বান্দা এবং রাসূল এটা মেনে নেওয়া। নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমজান মাসের রোজা রাখা, এই হলো দিনের 5 খুঁটি। তাহলে দেখেন কোথাও যদি তাবু গাড়া হয়, তাবু, আমরা তো এগুলো আসলে দেখি নাই, আমাদের সময়ে নাইও। এখনো আল্লাহর কিছু বান্দা তারা দেখবেন যে বিভিন্ন পাহাড়ে উঠে, অনেক বড় বড় পাহাড়ে উঠে, মাউন্ট এভারেস্টে উঠে, তারা উঠে সারাদিন যতদূর উঠতে পারে, মাঝখানে যখন সন্ধ্যা হয়ে যায় আবার একটা থাকার মতো জায়গা খুঁজে ওখানে তারা তাবু গড়ে থেকে যায়, তাই না? এই যে খুঁটিটা যে দেওয়া হয়, তাবু যে গাড়া হয়, তাবুর 4 পাশে 4টা খুঁটি থাকে, মাঝখানে আরেকটা থাকে সাপোর্টিং।
ওইটা ছাড়া তাঁবু কেউ দাঁড় করাইতে পারবে না। তাহলে এখন দেখেন যে ইমানটা হচ্ছে ওই মাঝখানের খুঁটি। আপনি চতুর্পাশে খুঁটি গেড়েছেন কিন্তু আপনার ইমানই ঠিক নাই, ইমানের মধ্যে ভেজাল আছে, তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। এবার দেখেন চতুর্পাশে সবগুলো খুঁটি সব ঠিকঠাক আছে, ঝড়ের মধ্যে উড়ে 2টা খুঁটি পড়ে গেছে, তাহলে বাকি কাঠামো কি আর ওই রকমই ঠিক থাকবে? কাঠামোটা কিন্তু ঠিক থাকবে না। এখন তো প্রায় সব বাড়িতেই পাকা বাড়ি। আগে যখন টিনের বাড়ি ছিল তখন কালবৈশাখী ঝড়ের সময় টিন কোথায় যাইতো কেউ খুঁজেই পাইতো না। আমি নিজেও ছোটবেলায় রাতের বেলা ঘুমাইলাম টিনের ঘরে, সকালে ঘুম ভেঙে দেখে আমি বিল্ডিং এ। এখন রাতে কি হয়েছে আমি আর জানি না, কিন্তু সকালবেলা যেখানে আমরা থাকতাম ওখানে গিয়ে দেখি ঘরে চাল নাই। নিচের কাঠামো ঠিক আছে কিন্তু ঘরের চাল নাই, তাহলে ওইটাকে কি আপনি এখন পুরোপুরি একটা বাড়ি বলবেন? বলবেন না। কোন জায়গায় খুব সুন্দর চমৎকার ইমারত দিয়েছে, টাইলস সব ঠিক আছে কিন্তু ছাদ ঢালাই নাই, আপনি এটাকে পুরো বাড়ি বলবেন? ছাদ ঢালাই আছে, নিচে টাইলস ঠিক আছে কিন্তু দরজা জানালা এখনো লাগাই নাই, এটা কি আপনি পুরো বাড়ি বলবেন? বলবেন না। তাহলে প্রত্যেকটা অংশ মিলে কিন্তু একটা বাড়ি হচ্ছে, তাই না? তো যখন আপনি নামাজ ঠিক মতো আদায় করতেছেন না, আপনার দিনের খুঁটি একটা আপনি নষ্ট করে ফেললেন। রোজা ফরজ হয়েছে, আপনি রোজা রাখলেন না, রমজান মাস, আপনি দিনের একটা খুঁটি আপনি নষ্ট করে ফেললেন। হজ ফরজ হয়েছে, আপনি হজ করেন না, আপনি দিনের একটা খুঁটি নষ্ট করে ফেললেন। জাকাত ওয়াজিব হয়েছে, আপনি জাকাত দিতে চান না, আপনি একটা খুঁটি নষ্ট করে ফেললেন। তাহলে ইমানটা ঠিক বললেন যে আমি মুসলমান, এটা ঠিক বললেন, নামাজ পড়লেন না, খুঁটি নাই, খুঁটি নাই। রোজা রাখলেন না, খুঁটি নাই। হজ করলেন না, খুঁটি নাই। জাকাত দিলেন না, খুঁটি নাই। তাহলে আপনি নিজেকে যে মুসলমান বলবেন, আপনি যে বলবেন আমি একজন মুসলিম, ইসলাম থেকে মুসলিম, বাবা ইফআলের সিগার ওয়াহিদ মুজাক্কার, এটা গ্রামারের ভাষায় বললাম, ইসলাম থেকে মুসলিম। তাহলে ইসলামের খুঁটি হইল 5টা। আপনি শুধু বললেন যে আমি মুসলিম, আমি নামাজ না পড়ি বেটা, আমার ইমান ঠিক আছে, এই কথা অনেকে বলে না? অনেকেই বলে, নিজেও নামাজ পড়ে না, কোন নামাজীকে দেখতেও পারে না, আছে না? অনেক লোক আছে দেখবেন যে নিজেও পড়তেছে না, আবার আরেকজন পড়তেছে, তাকে উৎসাহ দেওয়া তো দূরে থাক, আরে তুমি আবার মুসল্লি কবে হইলা? সেই দিন না দেখলাম তোমার চাচার গাছের ডাব চুরি করে খাইলা, আছে না? তুমি এত বড় মুসল্লি, তোমার খুব ভালো করে জানি। এগুলো বলে বলে অন্যদের যে উৎসাহটা এটা নষ্ট করে দেয়, এটা করা যাবে না। আপনি মসজিদে আসতে পারতেছেন না, আপনি তার কাছে দোয়া চান, সে আপনাকে নামাজের জন্য দাওয়াত দিল, আপনি আসতে পারলেন না, আপনি তার কাছে দোয়া চান যে ভাই তুই নামাজ পড়ে দোয়া করিস আমিও যেন তোর মতো মসজিদে যাইতে পারি, এটা আপনার কাজ। তা না নিজেও পড়বে না, আরেকজনকে টিটকারি মারে। কারোর মেয়ে বোরকা পড়ছে, বোরকা পরার পর হ্যাঁ এত তোর কি চিনি না রে, তুই তো সলিমুদ্দিন মাইয়া, তুই না সেই দিনকেও কেমনে কেমনে বেড়ে বেড়াইলি, তুই আজকে আবার বোরকা বেড়া হুজুর শাস, তোমার কি চিনি না বলে। এখন দেখেন একজন মানুষ নামাজ পড়তে আসলো, আবার সবচেয়ে অবাক লাগে কি জানেন, আমরা নামাজিরাই বলি, আমরা নামাজিরাও অনেক সময় এই কাজটা করে থাকি। আপনি মসজিদে আসতেছেন নামাজ পড়তে, খুব ভালো কাজ, আপনার সামনে আপনার ভাতিজা ঘুরে বেড়াইতেছে, আপনার কি দায়িত্ব না ওই ভাতিজাকে মসজিদে নিয়ে আসা? আপনার ভাই আপনার সামনে ঘুরতেছে, আপনি মসজিদে আসতেছেন, আপনার দায়িত্ব তাকেও নিয়ে আসা, মসজিদে না আসুক বাড়িতে পড়ুক, কিন্তু নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে কিনা?